আজকের সকালটা ছিল অন্য দিনের তুলনায় অন্যরকম। সারা দিনটা ঝিরিঝিরি বৃষ্টি, বাইরে বেরোনো যাচ্ছে না। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছে। কালকে ছিল বুধবার। কালকের দিনটা বৃষ্টি হয়নি, সারা দিনটা খুব হাওয়া বইছিল আর খুব ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল। আর আজকে বৃহস্পতিবার, আজকে দেখো সকাল থেকে ঝিরিঝিরি ঝরতেই আছে। রোদ বেরোলে কিন্তু অনেক কাজ, রোদ না বেরোলে কিন্তু বেশি কোনো কাজ থাকে না, খুব কাজ থাকে, সেটা অল্প অল্প। তাহলে অনেকক্ষণ বসেছিলাম, কি খাবো ভেবে ভেবে বসেছিলাম। তারপরে ভাবলাম যে আজকে আলুটা ভাজবো ছাল সহ। রোজ রোজ কিন্তু খাওয়া হয় না, মাঝে সাঝে এরকম ছাল সহ আলু ভেজে খেলে খুবই ভালো। তাই আজকে একটু ছাল সহ আলুটা ভেজে নিলাম, মুড়ির সঙ্গে খাবো। আর এদিকে করে নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর নারকেল ছিল, নারকেল সব রকম কুচিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা ভেজে নিয়েছি। আর ঠিক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মুড়িটা মেখে করে বসে পড়েছি জানলা ধারে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, এদিকে আমি খাচ্ছি, খুবই ভালো লাগছে। সারাদিন যখন বৃষ্টি হয় তখন মনে হয় কি খাবো, আর একটু ভালো মন্দ খেতেও ইচ্ছে করে। রোদের পরিমাণ যেমন বেশি হলে একটু টক খেতে ইচ্ছে করে, সেরকম বৃষ্টি পড়লে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। সত্যি বলছি না বন্ধুরা, তোমরাই বলো। খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাশালে। আসার আগে কিন্তু আমি ছেলে এসেছে স্কুল থেকে, তাকে আমি খাইয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে মুড়ি। আর এদিকে তাকে খাইয়ে তারপর আমি এসেছি রান্নাশালে। রান্নাশালে সবজি কি রান্না হবে দেখো। আজকে হয়েছে ওই দুধে ছানা কাটিয়ে ঘরে বানিয়েছি পনির। আর এদিকে ছোলা কাল রাত্রিবেলা থেকে ভিজিয়ে রেখেছি, কাবুল ছোলা। ওই ছোলা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি হবে। আর হবে পটল ভাজা, আর হয়েছিল কুঁদরি ভাজা, আর ডাল হয়েছিল। কুঁদরি ভাজাটা আমি কাটিনি, ওটা আমার যা কেটেছে, আমি ওটাই কেটে দিয়ে এসেছিলাম, ও তারপরে কেটে রান্না করেছে। এদিকে সবজিগুলো সব কেটে সাইজ করে রেখে দিয়ে চলে এসেছি। দেখো ছোট ছোট কালো কালো জামকুল, এগুলো দেখো খুব ছোট্ট ছোট্ট, আর কি কষা হালকা হালকা আছে, কষিরি টাইপের। তাই নুন আর লঙ্কা দিয়েছি, দিয়ে একটু দেবে সবাই যখন খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। কি ছোটো ছোটো গা, তুমি কীরকম খাবে কতক্ষণ ধরে, তাই একটু হাত দিয়ে দেবে ও রসটা বের করিয়ে খেয়ে নেবো। সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যখন খাবে না, আমি একাই একটু খেয়ে নিই কেমন লাগছে দেখি। খেতে খারাপ লাগেনি, কিন্তু মুখ পুরো কচড়ি হয়ে গেছে। যে কোনো টক জাতীয় জিনিসে যদি একটু নুন আর লঙ্কা একটু পড়ে যায়, তার থেকে দ্বিগুণ স্বাদ হয়ে যায়। টক তো আমি খেতে ভালোবাসি। দারুণ লেগেছে, আমি তো গাটা একটু ঝিঙড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ছেলেকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিয়ে তারপরে চলে এলাম। ভাত খাওয়া শেষ করে দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে চলে গেছিলাম চানাচুর কারখানা। চানাচুর কিনে নিয়ে সন্ধেবেলা চার সঙ্গে খাওয়া হবে। সন্ধেবেলা টিফিনটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে